অর্ধ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। সকাল থেকে রাত পর্যন্ত কি করি তার একটা রুটিন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো আজ হচ্ছে আমার মেয়েকে সকালে আমি স্কুলে নিয়ে যাব, সেই কারণে অনেক সকালে ঘুম থেকে উঠেছি। উঠে ফ্রেশ হলাম আর ওর টিফিন বক্সটা রেডি করলাম। আমার মেয়ে হচ্ছে কিছুই খায় না, এই যে যা যা দিয়েছি ও আবার এগুলা ফেরত নিয়ে আসে, তো আমি এগুলা ফেলে পরের দিন আবার নতুন দেই। সেই কারণে হচ্ছে তেমন কিছু ওকে বানিয়ে দেই না, এই বিস্কুট কলা বা ফ্রুট এগুলোই দেই। সকালে ওকে আমি স্কুলে দেই না, ওর আব্বুই দেন। তো আজ হচ্ছে উনি একটা কাজে বাহিরে গেছেন, অনেক দূরে একটা সীতা আছে ওনার। তো আমি বললাম যে আমি ওকে নিয়ে যাব। আমার মেয়েটা এমনিতেও অনেক লক্ষ্মী, স্কুলে যাওয়ার জন্য একেবারে পাগল, কান্নাকাটি করে না। সকালে ওকে ডাক দিলেই উঠে যায়। আমরিনকে স্কুলে দিয়ে এসে আর ঘুমায়নি। সংসারের অনেক কাজ আছে, সেগুলা করতে হবে। ঘুমালে দেখা যায় যে পরে আর সময় পাওয়া যায় না। প্রথমে মেশিনে কাপড় ঢুকিয়ে দিচ্ছি। এখন হচ্ছে শুধু একটা বিছানা চাদর, তো 15 মিনিটে দিয়ে এটা প্রথমে ধুয়ে দিই। কাপড়ের সাথে বিছানা চাদর দিলে দেখা যায় যে কাপড় পরিষ্কার হয় না। তারপর এগুলো ঢুকিয়ে দিই। আজকে রান্নাবান্নার জন্যে ফ্রিজ থেকে মাছ বের করলাম। আইস চুরতে একটু সময় লাগবে, তো পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। আর হচ্ছে আমি বাকি কাজগুলো করে শেষ করলাম, যখন আইসটা চুরে যাবে তখন রান্না করে নেব। আজ বোয়াল মাছ আর এদেশি একটা মাছ, এই দুই মাছে রান্না করব। আজ মাংস আর রান্না করছি না। আমি মাছটা একটু বেশি খাই, মাংস খুব একটা খাওয়া হয় না। জানি না কেন আমার ভালো লাগে না। গরু মাংস তো একেবারেই খাওয়া হয় না। দেখা যায় যে যখন খাওয়ার ইচ্ছা হয় গরু মাংস তখন আনি। আর এই শক্ত মুরগটা একটু বেশি খাওয়া হয়। হাতে সময় আছে তাই ভাবলাম যে শুকনা কাপড়গুলো ভাঁজ করে নেই। রেখে দিলে দেখা যায় যে পরে আর ভাঁজ করা হয় না, আর অনেক বেশি কাপড় জমা হয়ে যায়। আজকে তেমন একটা রোদ নেই, দিনটা একটু মেঘলা মেঘলা। শীতের কাপড় বের করেছিলাম দুদিন আগে। দু তিন দিন আগে বেডের নিচ থেকে কিছু কাপড় বের করেছি, আর কিছু কাপড় হচ্ছে ফেলে দিয়েছিলাম যেগুলো পরি না, এগুলা বাস করে রাখবো। আর এগুলো হচ্ছে শীতের সময় প্লাস সামারেও পরতে পারবো, এত হেভি না, পাতলা টপস। আমাদের এখানে শীতের লাস্টে দেখা যায় যে
এই গরমও থাকে না অথবা ঠান্ডাও থাকে না। এই ওয়েদারে এই ধরনের টপস পরতে ভালো লাগে আমার। এই টপস পরে পাতলা সোয়েটার পরে নিলে একটা সুন্দর লুক দেয়। এই কাপড়ের উসিল্লায় ওয়াইডটা একটু গুছিয়ে নিলাম। আর ওয়ার্ডর অবস্থা আর কি বলবো, দেখা যায় যে কোথাও গেলে বেশি নাই, একটা দাওয়াতে গেলে এই ওয়ার্ডটা সব কিছু এলোমেলো হয়ে যায়। কাপড় কুচিয়ে বেড কাভারটাও চেঞ্জ করে নিলাম। এখন সকালের জন্য নাস্তা তৈরি করব। আর হাজব্যান্ডও চলে এসেছেন, তো উনি খাওয়া দাওয়া করে আবার কাজে চলে যাবেন। ফ্রিজে এক বক্স পোলাও ছিল, এগুলা গরম করে নেব। আর সঙ্গে হচ্ছে চা। আনা কইরা লাল্লা পাশ করে চলতে পারে। Pistachoটা জমুজা বারোটা 20 হয়ে গেছে, এখন যাবো আমরিনকে আনার জন্য। ওকে দিমনি, ওকে ওকে সুন্দর বক্স সাইডে জাস্ট দেখে প্রতিদিন কিনা লাগে, প্রতিদিন আমিও তো কিনি ধরে কিতা বলতাম আমরি। এই যে জুয়েলারি রাখার একটা বক্স কিনছি, এটা কিনছি আসলে এই আংটি রাখাতে। আমি আংটি রাখ ছেলে মেয়েকে ঘুম পাড়ায় আসলাম। এখন হচ্ছে বাকি কাজটুকু শেষ করে নেব। এখন হচ্ছে শুধু ছেলের নেপি লাগে, আমরি নেপি ছেড়ে দিয়েছে। একটা হচ্ছে রুমের মধ্যে রাখি আর একটা এই ড্রয়িং রুমে। রুম, ড্রয়িং রুম সব কিছু পরিষ্কার করে এখন আসলাম কিচেনে। প্রথমে কিছু ময়লা থালা বাসন আছে, এগুলা পরিষ্কার করে কিচেনটা একটু
গুছিয়ে নেই, তারপরে রান্না স্টার্ট করব। আর ছেলে ঘুমিয়ে আছে, এই ফাঁকে হচ্ছে আমি রান্নাটাও করে নেব। চুলাটা পরিষ্কার করছি, এটা আমার অভ্যাস হয়ে গেছে, প্রত্যেকদিন রান্নার আগে আমি চুলা পরিষ্কার করি আর রান্নার শেষে হচ্ছে আরও একবার ক্লিন করা হয়ে গেছে। এখন হচ্ছে রান্না বসাবো। এই মাছগুলো হাজবেন্ড এনেছেন ফ্রাই করে খাওয়ার জন্য। ফ্রাই করলে অনেক মজা লাগে এগুলো তরকারির থেকে। আর এই বোয়াল মাছ হচ্ছে মুখে দিয়ে রান্না করব। মাছের সময় কিছু অর্ডারও করেছিলাম, যে ধনে পাতা নারকেল কিনলাম, এটা দিয়ে হাজবেন্ডকে দিয়ে ক্ষীর বানিয়ে দেয়। টমেটো দিয়ে হচ্ছে টক বানাবো একটা। এখন হইল জামার ডাল নারকেল দিয়ে ক্ষীর বানাইব। এখন তার ফাটাইতাম খেলে ভালো হয়েছে। ঠিক আছে, ভালো কষ্ট কমিল। তো বিরুন চাল হইলে মজা হইল না, বিরুন চাল এখন কয়ে খাইতাম, তো চিনিগুলো চাল বানাইলাম। তুমি লো পানি দিয়ে সিদ্ধ করবো চাল। চাল সিদ্ধ হোক, এই কাপে হচ্ছে আমি কাপড়গুলা রোদে দিয়েছি।
যে 2-3 মিনিট সিদ্ধ করে নিয়েছি, এখন ব্লেন্ডার করছি। এখন দেব দুধ, কিশমিশ, তেজপাতা, 2-3টা এলাচ। এই গুড়টা প্রথম এনেছি, আজ ইউজ করে দেখবো ভালো নাকি। আগে হচ্ছে এই গুড়টা ইউজ করতাম, তো এটার মধ্যে হচ্ছে কালার অথবা মিঠা একেবারেই কম, এক্সট্রা চিনি দিতে হয়। তো এটা কিনলাম, এখন দেখি খাওয়ার পরে রিভিউ দিব তোমাদেরকে। এটা মনে হচ্ছে আমাদের বাংলাদেশের গুড়ের মতো টেস্টটা। হয়ে গেছে। যে বাসায় হয়তো পাপড় আছে সব কিছু জমা করে রাখছি, এখন জোরে জোরে জায়গায় নিয়ে রাখবো। দেখো তো ময়লা বের হয়েছে পাপড় থেকে। তুমি বাড়াতে গেছো? এই তো আমার আজকের সকাল থেকে রাতের রুটিন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সত্যি কথা বলতে এখন ভিডিও এডিট করতে গিয়ে আমার নিজেরও মাথা ঘুরাচ্ছে, যে সারাটা দিন এত কাজ করেছি, তারপরেও আলহামদুলিল্লাহ নিজের সংসারের কাজ করার মধ্যেও আলাদা একটা শান্তি আছে। তো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে।